বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরির কাণ্ড সংঘটিত হচ্ছে। কখনো দেখা যাচ্ছে বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, আবার কোথাও দোকানপাটের জিনিসপত্র একেবারে দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। বাদ যাচ্ছেন না ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। আজ আবারও একেবারে ধর্মনগরের বাজারের হরি মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হলো। জানা যাচ্ছে যে বুধবার ভোর রাতে চোরের দল ধর্মনগরের প্রাণকেন্দ্র বাজারে অবস্থিত হরি মন্দিরে বীভৎস চুরির কাণ্ড সংঘটিত করে। দুটি রূপোর মুটুক, একটি সোনার বাঁশি এবং অনুষ্ঠানের জন্য রাখা 10,000 টাকা এবং পুজোর কাজে ব্যবহৃত বাসনপত্র নিয়ে যায় চোরের দল। মন্দিরের পেছনের গেট ভেঙে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনকি চুরি সুবিধার্থে সিসিটিভি ক্যামেরার লাইন পর্যন্ত বিচ্যুত করে দিয়েছে চোরের দল। মন্দিরের পূজারী অমর চক্রবর্তীর মেয়ে কল্পনা চক্রবর্তী এই গোটা বিষয় নিয়ে কি জানাচ্ছেন শুনুন। ধর্মনগরবাসীর কাছে ভক্তিপ্রাণ মানুষ যারা আছে এখানে রেগুলার ওনারা আসেন, কীর্তন হয়, পূজা পাঠ হয়। খবরটা খুবই দুঃখজনক খবর। দুটা রূপার চূড়া নিয়েছে আর একটা সোনার বাঁশি নিয়েছে যতটুকু জেনেছি। পরবর্তীকালে আমরা দেখবো আর কি কি নিয়েছে। আমরা একটা সিসিটিভি আনছি এখানে, বিডিডিএসপি আনা হচ্ছে, ডক্টরকে আনা হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা চোরকে ধরবো। হ্যাঁ, থ্যাংক ইউ। সকাল 7টার সময় বাবা তো ঘুমিয়ে আসলো। কালকে বাবার শরীরটা একটু ভালো আসলো না, প্রেশার ওষুধ খাইয়া ঘুমাইছে। ঘুমার পরে তো বাবা সকাল 7টা একটু আগেই উঠছে মনে হয়, দরজাটা খুলতে পারতেছে না। বাবাকে আমার অমর চক্রবর্তী। উনি কি করেন? উনি পূজারী। কোন মন্দিরের পূজারী? হরি মন্দিরের পূজারী। তখন দরজাটা এরকম করে ধাক্কাইতেছে, দরজাটা আর খুলতে পারে না। বাবা দরজা খুলতে পারে না, ফিরা বাথরুমের দিকে দরজা খুললে বাবা বাড়িছে। বাইরে দেখে এটা লো, তো এটা খুললে দরজাটাকে বাইরের দিক থেকে বাইরের দিকে সিটকারি লাগাই দিছে। এরপরে বাবা বাইরে মন্দিরে ঢুকছে, মন্দিরে ঢুকে দেখে তালা কাটা। তালা কাটা দিককে বাবার ভয় পাইয়া গেছে। বাবা গেছে কমিটির একজনের বাসায়, গিয়া জানাই আইছে। আইয়া দেখে তো এরকম মন্দিরের চূড়া নাই, বাঁশি নাই, বাসন নাই, সোনার টিপ নাই, টাকা আসলে কিছু এগুলো নাই, কিচ্ছু নাই। কত টাকা হবে আনুমানিক? 10 তো মানে ইয়ের মধ্যে 10,000, আরো তো কিছু ঠাকুরের প্রণামী টাকা ওকা আছে। কটা নাগাদ এই চুরিটা হয়েছে বলে ধারণা? এটা তো সঠিক হইতে পারতাম না, কিন্তু ক্যামেরার মধ্যে তো দেখাইছে 3:20 না কত জানি দেখাইতেছে। আর মন্দিরে কি উনি একাই ছিলেন? মন্দিরে হ্যাঁ, একলাই তাই মন্দির। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং প্রয়োজনে ডগ স্কোয়াড ব্যবহার করা হবে বলে জানাচ্ছেন পুলিশ। এবং এই ধরনের ঘটনায় ধর্মনগরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।